হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যেন দিন দিন করুণ অবস্থার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো যে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যেন দিন দিন করুণ অবস্থার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে বন্ধ হয়েছে দেশীয় বিদেশি কোম্পানির একাধিক ফ্যাক্টরির কাজকর্ম, যেমন নামিদামি কোম্পানির রাইমন্ড এবং কয়েকশো খানে গার্মেন্টস এবং পোশাক কোম্পানি বন্ধ হয়েছে বাংলাদেশে। এর ফলে কয়েক লক্ষ শ্রমিক তাদের কাজ হারিয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেওয়া এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না পাওয়া অব্যাহতভাবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায়। অনেকে আবার প্রতিযোগিতায় টিকতে পারছেন না, আবার অনেকে কারখানায় শ্রমিকদের বেতন দিতে না পেরে কারখানা বন্ধ করে দিয়েছেন, যার ফলে প্রচুর গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে পড়ে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে এই গার্মেন্টস শিল্প। প্রায় $40 বিলিয়ন বৈদেশিক মুদ্রা সংকট এবং মুদ্রাস্ফীতির চাপ, আবার বেশি বিদেশি ঋণ শোধ করতেও হিমশিম অবস্থা, কখনো রিজার্ভে ঘাটতি, কখনো জিনিসপত্রের দাম, বৈদেশিক বিনিয়োগ নেই। অন্তর্বর্তী সরকারও 22,500 কোটি টাকা ছাপিয়ে বিভিন্ন ব্যাংকে সহায়তা দিয়েছে, তারপরও সবল হচ্ছে না দুর্বল ব্যাংকগুলো। অনেকগুলো ব্যাংক আছে যারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। কখনো কর্মসংস্থান, অর্থনীতির সংকট হাজির হয়েছে নানা চেহারায়। এছাড়াও গ্যাস এবং কয়লার অভাবে বন্ধ হয়ে পড়েছে বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যার ফলে বাংলাদেশে ঘন ঘন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। তার সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের বাজারও অস্থিতিশীল। এখন ভারত থেকে চাল আমদানি করেও চালের ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। যেখানে বাংলাদেশে একটি ব্রয়লার মুরগির ডিমের দাম 12 টাকা, সেখানে ভারতে সেটা 60 টাকাতে পাওয়া যায়, প্রায় অর্ধেক দামে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে অর্থনৈতিক অস্থিরতা সহ প্রতিটা ক্ষেত্রেই অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানত বাংলাদেশে অর্থনীতি 5 ঝুঁকিতে, তার মধ্যে প্রধান হচ্ছে জ্বালানি সংকট। এ কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে চলমান উচ্চ মূল্যস্ফীতিও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। অর্থনীতিতে ঝুঁকির অন্যান্য ক্ষেত্র হচ্ছে প্রবৃদ্ধির গতি কমে যাওয়া, সম্পদ ও আয় বৈষম্য এবং সরকারি ঋণ বেড়ে যাওয়া ও বেকারত্ব। প্রথম 4 মাসে রাজস্ব আহরণও আগের বছরের তুলনায় কমেছে 2.62%, যেখানে গত বছর একই সময়ে তা ছিল 14.27%। এছাড়া অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ভ্যাট বৃদ্ধি, সংকটের নতুন দিক, রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল রয়েছে, যা খুবই চিন্তার বিষয়। তাছাড়া এখন আবার সম্পূর্ণ বিদ্যুৎ চাই আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুতরাং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বোঝা যায় এইভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা আরো খারাপ হবে সামনে, এবং বাংলাদেশের জনসাধারণের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ দিনের। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।